পোষখোলা জ্বালবো। পোষখোলাটা জ্বালার জন্য এখানে আমি কিছুটা চাল ভিজিয়ে দিয়েছি। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। চালটাকে গুঁড়ো করে নেবো। আর এই পোষখোলাটা জ্বালতে গেলেই চালের গুঁড়োরই করতে হয়। তো এখানে আমি চালটাকে একটু গুঁড়ো করে চেলে নেবো ভালোভাবে। এখানটা মিক্সার বাটির মধ্যে আমি কিন্তু গুঁড়ো করে নেবো ভালোভাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো, শুকনো গুঁড়ো হয়েছে, কত সুন্দর হয়েছে গুঁড়োগুলো। এখানে কিন্তু গুঁড়োগুলো আমি একটু চেলে নেবো। আজ আমি সব পিঠেগুলো কিন্তু বাড়ির চালের গুঁড়োর পিঠেগুলো বানাবো। আজ বাজার থেকে গুঁড়ো নিয়ে আসিনি, সব কিছু আমি বাড়ির থেকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে কিন্তু এটা আবারও চেলে নেবো আমি। এখানে দেখো গুঁড়োগুলো কত সুন্দর হয়েছে। আর এই গুঁড়োগুলো কিন্তু আমি মালপাও বানাবো এই চালের গুঁড়োটায় দিয়ে। এই গুঁড়োটা দিয়ে পোষখোলাও জ্বালবো, আর আমি পাটিসাপটাও বানাবো, মালপাও বানাবো, সব অনেক কিছু পিঠে বানাবো আজকের আমি। গুঁড়োগুলো নিয়ে চলে এসেছি, আর আমি খোলা পিঠেগুলো বানাবো। তার জন্যে আমি এখানে বাড়িতে নিয়ে নিচ্ছি। আর এটা পৌষ মাসে খোলা জ্বালতে হয়, তাই এখানে খোলা জ্বালার জন্য আমি উনুনে করবো, বানাবো পিঠেগুলো। এখানে আমি একটু গরম জল নিয়েছি। এখানে হালকা গরম জল, বেশি গরমও না বেশি হালকা না। আর এই পৌষ সংক্রান্তিকে খোলা পিঠে জ্বালাবার জন্য এখানে আমি একটু নুনও আমি দিয়ে দিচ্ছি এই পিঠেটা। আর এই পিঠেটা কিন্তু খোলাতেই জ্বালতে হয়, খোলাই হবে। এই গোলাটা কিন্তু বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না। আর একটু করে আমি দেবো এখানে, আরও 1 চামচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো। আর একটু কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা একটু গাঢ় হয়ে যাবে। দেখো এরকমই থাকবে এটা। এটা একটু আমি 10 মিনিট মতো রেখে দেবো। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আর 10 মিনিট পরে দেখো কতখানি ঘন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমার খোলা পিঠের জন্য পুরো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি খোলাটা জেলে নেবো। এই পোষখোলাটা কিন্তু উনুনে জ্বালতে হয়। এটা সন্ধেবেলায় আমরা এই পিঠেটা বানাই, তাই এখানে আমি উনুনে বসিয়ে দিয়েছি। গরমও কিন্তু হয়ে গেছে। আর এটা খুব ভালো করে ধুইতে হয়, ধুয়ে আর শুকনো করে নিয়ে এটা কিন্তু বিকেলে ধুয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। আর এবারে আমি উনুনে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখানে প্রথমে একটু তেল দিয়ে দেবো ভালো করে। আর এই খোলা পিঠেটা আমাদের বানাতে হয়, এটা পোষখোলা জ্বালতে হয়। পৌষ মাসের শেষেই আমাদের এই পিঠে বানানো হয়, এটা এই পোষখোলাটা জ্বালতে হয়। আর এখানে এবার আগে একটু একটু করে দিয়ে দেবো কিন্তু। আর এই প্রথম পিঠেটা আমরা কিন্তু খাই না, এটা আমরা পুকুরে দিই, উনুন ধারে দিই। আমাদের গ্রামে গরু ছিল, গরু দিতাম, দিয়ে তারপরেরটাই আমরা পিঠেগুলো খাবো। এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেবো। এখানে কিন্তু পিঠেগুলো আমি একটু জাল করে নিয়েছি, নিয়ে এবার আমি কিন্তু খুলছি। খুলে একটা দিয়ে আমি একটুখানি উল্টাবো। উল্টে আমি ফের একটু এইভাবে রেখে দেবো, দিলে এই পিঠটাও খুব সুন্দর হবে। সব পিঠেগুলো কিন্তু এরকম করে বাদ দেখো কত সুন্দর উঠছে। আর সব পিঠেগুলো কিন্তু আমি এরকম ছাড়িয়ে তুলে নেবো। এখানে কিন্তু সব পিঠেগুলো দেখো আমি তুলে নিচ্ছি। আর এখানে প্রথম পিঠেটাও কিন্তু আমি উনুনকে দিয়ে দেবো। এখানে আবারও একটু তেল লাগিয়ে নেবো। একটু একটু তেল লাগালেই হয়ে যাবে। আবার আমি ছোটো ছোটো করে দিয়ে দেবো। এখানে দেখো পিঠেগুলো কত সুন্দর একটা বুক উঁচু হচ্ছে, বুকটা হচ্ছে। আর এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি উল্টাবো। প্রথমবারটা একটু অসুবিধা হয়, তারপরে কিন্তু সবগুলো সুন্দর পিঠে হয়। হ্যাঁ দেখো কত সুন্দর উল্টে যায়, সঙ্গে সঙ্গে উল্টে যাচ্ছে। যেটা হবে সেটা কিন্তু উল্টে যাবে, আর যেটা না হবে সেটা একটু দেরি হবে। এখানে আমি উল্টে দিয়ে দিলাম। পিঠটা হয়ে আমার এখানে সবগুলো কিন্তু হয়ে গেছে। এই দুটো আছে, দুটো হয়ে গেলেই শেষ হয়ে যায়। এখানে দেখো কত সুন্দর একটা জালি জালি ভাব হচ্ছে পিঠেগুলো। আমার সব পিঠেগুলো হয়ে গেছে, আর আমি সব পিঠেগুলো দেখো তুলে নিচ্ছি। এখানে পিঠেগুলো আমি নিয়ে চলে এসেছি সব দেখো। আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।